আরাফার সিয়াম যদি রাখা যায়, তো আরাফার সিয়াম রাখলে আমাদের ফজিলত কি, যে কেউ যদি আরাফার সিয়াম রাখে তো ইহতাসিব আলাল্লাহ, বলছে কেউ যদি একদিন মানে আরাফার সিয়ামটা রাখে তাহলে তার পূর্বেকার 1 বছর এবং পরবর্তী 1 বছর গুনাহকে মাফ করে দেওয়া হবে। এখানে আমরা সিয়ামটা কবে থাকবো এটা প্রশ্ন আপনারা আসতে পারে। তো বলা ভালো এখানে সৌদিদের নিয়ম অনুযায়ী কিন্তু আপনি তাদের সঙ্গে সিয়াম রাখতে পারেন না, কারণ তারা, আমরা যেই মাসটা আমরা পদার্পণ করেছি সেটা হচ্ছে জিলহজ মাস, সবচেয়ে উত্তম মাস। এর আগে একটা মাস গেছে সেটা হচ্ছে রমজান মাস। রমজান মাসেও আমাদের জন্য উত্তম দিন ছিল লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত্রি যেটা ছিল 1000 মাসের চাইতেও উত্তম। আর আমরা বর্তমান যে মাসে উপনীত হয়েছি এটা হচ্ছে একটা উত্তম মাস, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই মাসের কসম খেয়েছেন, ওয়াল ফজর, তিনি ফজরের কসম খেয়েছেন, কসম ওই রাত্রে, ওয়া লায়ালিন আশর, এবং তিনি কসম খাচ্ছেন এই জিলহজ মাসের এই 10 দিন। তিনি কেন কসম খেলেন? নিশ্চয়ই এর গুরুত্ব রয়েছে, নিশ্চয় কসম খাওয়ার মানে হচ্ছে এখানে এই মাসের ফজিলত রয়েছে, নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এখানে কসম খেতে গেলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন গোটা বছরের মধ্যে এই মাসটাকে এত উত্তম, এত গুরুত্ব দেওয়া হয়েছে যে গোটা বছরে আপনার যত আমল সমূহ আছে সমস্ত আমল সমূহকে এই মাসে একত্রিত করা হয়। আর এই মাসটাকে উত্তম মাস কেন বলা হয়? বলছে এই মাসে ইসলামের যে 5টা ভিত আছে, ইসলামের যে 5টা ভিত আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টা ভিত আছে এই 5টা কিন্তু আপনি এই মাসের মধ্যে পেয়ে যাচ্ছেন। ইসলামের 5টা ভিতকে আপনি এই মাসে একত্রিত করতে পারছেন। কিন্তু আপনি দেখেন রমজান মাসে আপনি পাচ্ছেন কি, ওখানে আপনি রমজান পাচ্ছেন, আবার সালাত পাচ্ছেন, আর ওখানে দান পাচ্ছেন, কিন্তু ওখানে আপনি হজ করতে পারছেন না। ওইখানে ওই রমজান মাসে আপনি হজ করতে পারছেন না, কিন্তু এই মাসটায় আপনি সালাত আদায় করতে পারছেন, আপনি হজ করতে পারছেন, আপনি সিয়াম রাখতে পারছেন, আপনি এখানে যাকাতের পরিবর্তে সাদাকা দান করতে পারছেন। এই জন্য হাফেজ ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই মাসকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে, এই মাসকে এই জন্যই গুরুত্ব দেওয়া হয়েছে যে বান্দার সমস্ত আমল নামা, মানে গোটা বছরে যতগুলো আছে সমস্ত আমল নামাকে একত্রিত করা হয় এই মাসে। আর এই জিলহজ মাসেই বান্দারকে জাহান্নাম থেকে মুক্তি বেশি দেওয়া হয়। সম্মানিত মুসল্লি, এই মাসের যে জিলহজের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত যে ফজিলত বা গুরুত্বগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু, যেমন বলছে 1ম তারিখ থেকে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। এই মাসে আমাদের কর্তব্য ছিল এই 1ম থেকে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। আর দ্বিতীয় ছিল এই মাসে বেশি বেশি জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে তাসবিহ তাহলিল এই মাসে বেশি বেশি করা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি বাক্য হচ্ছে সবচেয়ে প্রিয়। 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি বাক্য হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এবং দ্বিতীয়ত হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা, বেশি বেশি তাকবীর পাঠ করা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুইজন সাহাবী, তারা দুইজনে করতেন কি এই জিলহজ মাসের 1ম তারিখ থেকে তাকবীর পড়তে শুরু করতেন। তিনারা তাকবীর পড়তে পড়তে বাড়ি থেকে বের হতেন, বাজারের মধ্যে গেলেও তারা তাকবীর করত এবং তাদের শুনে লোকেরাও তখন এই তাকবীর করতে শুরু করত। এবং তিনারা যখন মসজিদে যেতেন তখনও তিনারা তাকবীর পাঠ করতে শুরু করতেন, কারণ লোকেরা তাদের দেখে এই তাকবীর পাঠ করতে শুরু করে দিত। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মিনাতে তার তাঁবুর মধ্যে ছিলেন, তাঁবুর মধ্যে থাকা অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর পাঠ করছেন। এই তাকবীর পাঠ শুনে পাশে মসজিদে
লোকেরাও তাকবীর করতে শুরু করলো এবং এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, এমন একটা সময় যে গোটা মিনাবাসী এই তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠলো যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর করতে তিনারা শুরু করেছিলেন। তো সম্মানিত মুসল্লি, তো দেখেন এই মাসে প্রথম থেকে শুরু করে ঈদের আগের দিন বা আইয়ামে তাশরিক, আইয়াম তাশরিক মানে কুরবানির পরের 3 দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। আইয়াম তাশরিকের তৃতীয় দিন মানে 13 তারিখ পর্যন্ত আসরের আগ পর্যন্ত তাকবীর পড়া যায়। তো ইমাম জুহরি বলছেন যে, ইমাম জুহরি এখানে একটা ব্যাখ্যা দিয়েছেন যে যারা আরাফার দিন থেকে তাকবীর করতে শুরু করত, আরাফার দিন থেকে তারা তাকবীর করতে শুরু করত যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরের প্রতি এত গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই তাকবীর আমরা এখনো পর্যন্ত এই তাকবীর আমরা পাঠ করিনি। সম্মানিত মুসল্লি, এরপরে বলছে যে তোমরা বেশি বেশি দান সাদাকা করো, বেশি বেশি তোমরা বেশি বেশি দান সাদাকা করো, আর বেশি বেশি তোমরা তওবা ইস্তেগফার করো। তারপর এই মাসে আরেকটা গুরুত্ব দেওয়া হয়েছে কিসে, যে আরাফার সিয়াম। এই মাসে আরেকটা শব্দে গুরুত্ব দেওয়া হয়েছে কি, যে আরাফার সিয়াম, ইয়াউমুল আরাফা। আরাফার সিয়াম যদি রাখা যায়, তো আরাফার সিয়াম রাখলে আমাদের ফজিলত কি, যে কেউ যদি আরাফার সিয়াম রাখে তো ইহতিসাব আলাল্লাহ, বলছে কেউ যদি একদিন মানে আরাফার সিয়ামটা রাখে তাহলে তার পূর্বেকার 1 বছর এবং পরবর্তী 1 বছর গুনাহকে মাফ করে দেওয়া হবে। মানে পূর্বেকার 1 বছর এবং পরবর্তীর 1 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। তাহলে এইখানে আপনাদের প্রশ্ন আসবে যে আরাফা দিন তো সৌদির হিসাবে যদি দেখতে যাই তাদের হয় 9 তারিখ, আর আমাদের হিসাবে যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের হচ্ছে 8 তারিখ। তাহলে আমরা সিয়ামটা কবে থাকবো এখানে, এখানে আমরা সিয়ামটা কবে থাকবো, এটা প্রশ্ন আপনাদের আসতে পারে। তো বলা ভালো এখানে সৌদিদের নিয়ম অনুযায়ী কিন্তু আপনি তাদের সঙ্গে সিয়াম রাখতে পারেন না, কারণ তারা যেদিন সিয়াম রাখবে সেদিন আপনার হচ্ছে আরবি মাসের 8 তারিখ, আর তারা সিয়াম রাখবে 9 তারিখ এবং পরবর্তী দিন তারা করবে কুরবানি। তাহলে আপনি করছেন কি, আপনার চাঁদা হিসাবে আপনি তাদের সঙ্গে যদি সিয়াম রাখতে যান তাহলে আপনি 8 তারিখ, তো তাদের অনুযায়ী আপনাকে কুরবানি করতে হবে, তাদের অনুযায়ী আপনাকে কুরবানি করতে হবে। তো তাদের অনুযায়ী কুরবানি করতে হলে পরের দিন আপনার হচ্ছে 9 তারিখ, আর আপনার চাঁদের হিসাব অনুযায়ী দেখা যায় যে পরবর্তী দিন আপনার হচ্ছে 10 তারিখ, আপনার 9 তারিখ হচ্ছে, তাহলে আপনি সেখানে কিন্তু আপনি কুরবানি করতে পারছেন না। তাহলে আপনি সিয়ামটা কবে রাখবেন, আপনি সিয়ামটা রাখবেন আপনার চাঁদের হিসাব অনুযায়ী 9 তারিখ। আমল ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে আপনার নিয়ত, আপনার নিয়তের উপর নির্ভর করছে এটা। আপনার নিয়ত যদি থাকে যে না আমি আরাফা সিয়ামের ফজিলত নেব, তাহলে আপনাকে কি অনুসরণ করতে হবে, আপনার চাঁদের 9 তারিখ অনুযায়ী আপনি সিয়াম রাখবেন এবং পরবর্তী দিন আপনি কুরবানি করবেন। সম্মানিত মুসল্লি, এবার আসা যাক কুরবানি। এই যে কুরবানির দিনে কিছু গুরুত্ব রয়েছে যেগুলো আমাদের জন্য লক্ষণীয় বিষয়। যেমন গুরুত্ব বলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কুরবানির দিন সর্বপ্রথম কর্তব্য হচ্ছে, যে কুরবানির দিন সর্বপ্রথম কর্তব্য হচ্ছে কি, যে তোমরা ফজরের সালাত জামাতে আদায় করো, তোমরা ফজরের সালাত জামাত সহকারে আদায় করো। কোন কারণবশত যদি জামাত ছুটে যায় তো আপনি পরবর্তীতে আদায় করেন, কিন্তু আগে আপনাকে ফজরের ফরজ সালাত আদায় করতে হবে। কিন্তু এখানে দেখা যায় যে আমরা এমন মুসলমান যে আমরা ফজরের সালাত আদায় করি না, অথচ আমরা সুন্নত নামাজ ছাড়ি না। আমরা ফজরের আমাদের গুরুত্ব নাই, মানে ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছি, ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিয়েছি, ঘুম থেকে আমরা জাগ্রত হইনি। যখন মুয়াজ্জিন ডেকেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম হইতে নামাজ উত্তম, তখন আমি উঠে আসিনি। কিন্তু যখন দেখলাম যে না এইবার আমাকে উঠতে হবে, আজকে ঈদের দিন বা আজকে কুরবানির দিন আমাকে সালাতে যেতে হবে, যদি না যাই তাহলে হয়তো লোকের কাছে আমাকে লজ্জা লাগছে, তখন হয়তো শর্মিন্দা হতে হবে, লজ্জাবতী হতে হবে। এই কারণে আপনি করলেন কি, লোকের লজ্জার কারণে আপনি লোক দেখানোর জন্য আপনি এখানে ঈদগাহে নামাজ পড়তে চলে গেলেন।
কিন্তু এখানে আপনার তখন লজ্জা হলো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ফজরের নামাজটা ফরজ করে দিয়েছে, আপনি ওই ফরজ সালাত না পড়ে আপনি এখানে সুন্নত নামাজ পড়তে যাচ্ছেন। আপনি সুন্নত নামাজ পড়তে যাচ্ছেন, তাহলে আপনি ফরজ সালাত যদি না আদায় করেন আর কুরবানি যদি করেন, তো আপনার এখানে কুরবানি কোনো সফলতা বয়ে আনতে পারে না। তো সম্মানিত মসজিদের মুসল্লি, ঈদের দিন ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার চেষ্টা করবেন এবং তারপরে সময় মতন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার জামা কাপড় পরিধান করে খুশবু আতর সুরমা মেখে এবার আপনাদের কর্তব্য কি, কুরবানির দিন আপনারা কিছু না খেয়ে ধীরে ধীরে ছোট ছোট পায়ে হেঁটে আপনারা ঈদগাহের দিকে যাবেন। মানে বুঝতে পারছেন বিষয়টা? মানে ফজরের সালাত আদায়ের পরে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আতর সুরমা খুশবু ব্যবহার করে কিছু না খেয়ে আপনারা করবেন কি, ঈদগাহের দিকে রওনা হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাওয়ার কথাটা কেন বললাম, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরের সালাত আদায় করতেন, তখন তিনি করতেন কি, ঈদের দিন ফজরের সালাতের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় সংখ্যা কিছু খেজুর খেতেন, খাওয়ার পরে তারপরে তিনি ঈদগাহের দিকে যেতেন সালাত আদায় করার জন্য। আর কুরবানির দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত করে গোসলের কাজ সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খুশবু মেখে আতর মেখে এবং তিনি কিছু না খেয়ে ঈদগাহে যেতেন এবং তিনি খেতেন কখন, ওইখান থেকে মানে ঈদগাহে যখন আপনি যাবেন, এখানে একটি বিষয় লক্ষণীয়, আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। কোনো কারণবশত যদি ওজোর থাকে, দূর হয় বা আপনি অসুস্থ যেতে পারছেন না, তাহলে আপনি শহরে হয়ে যান, অসুবিধা নাই। কিন্তু আপনার সুস্থ সবল শরীর, আপনার ঈদগাহ কাছে, আর আপনি যদি শহরে হয়ে যান, তাহলে তো আপনি হাদিসের বিপরীত করছেন। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আপনাকে বলছে আপনি পায়ে হেঁটে যান, আপনি সেটা না করে আপনি হাদিসের বিপরীত আপনি কাজ করছেন। তো সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা পায়ে হেঁটে তাকবীর পাঠ করতে করতে সকলেই যাব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর কতক্ষণ পর্যন্ত পড়ব? যতক্ষণ পর্যন্ত না ইমাম সাহেব তার জায়গায় উপস্থিত হয়। যখন দেখবেন নামাজ শুরু হয়ে গেল, তখন আপনি তাকবীর ছেড়ে দেন এবং তখন আপনার ওইখানে শুধু নামাজের তাকবীর ছাড়া আর কোনো তাকবীর চলবে না, আপনার আর এই তাকবীর চলবে না, এখানে আপনার শুধু নামাজ হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এই যে না খাওয়ার বিষয়টা, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে সালাত আদায় করে এসে তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে কুরবানির মাংস তিনি ভক্ষণ করতেন, খেতেন। তখন মানে সালাত আদায় করে এসে কুরবানি করার পর ওই মাংস তিনি খেতেন, মানে গ্রহণ করতেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম করেছেন। তো এইটাকে আবার অনেকে বলে যে হাফ রোজা, এটাকে হাফ রোজাও বলে, শুনতে পাওয়া যায়। কিন্তু আরে ভাই, এখানে হাফ রোজা বলতে শরীয়তে কোনো জিনিস নাই। কারণ আপনি হাফ রোজা মানে আপনি যদি রোজা রাখতে যান, সিয়াম যদি রাখতে যান, তাহলে আপনাকে তো ভোরে সাহরি খাওয়া লাগবে, ভোরে তো আপনাকে সাহরি খেতে হবে। তা আপনি ভোরবেলায় সাহরি খাচ্ছেন না, আপনি খালি পেটে জোর পর্যন্ত থেকে যাচ্ছেন, হাফ বেলা থেকে যাচ্ছেন, তারপর কুরবানি করার পর আপনি মাংস খেচ্ছেন, যে আপনি এটা বলছেন হাফ রোজা। আর কুরবানির দিন, ঈদের দিন তো রোজা রাখা এমনিতে হারাম। কুরবানির দিন, ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে হাফ রোজা বলতে এখানে কোনো শরীয়তে কোনো বিধান নেই।